লোকটা হুট করে নিজের শার্টের বোতামগুলো খুলে ফেলল। বুক থেকে শুরু করে শরীরের প্রতিটা ইঞ্চিতে আঁকা নিখুঁত ট্যাটু। এগুলো কিন্তু কোনো ফ্যাশন না, কালির প্রতিটা দাগ ছিল এক একটা রক্তের কসম। তার জীবনের এখন একটাই লক্ষ্য, প্রতিশোধ। সে আন্ডারওয়ার্ল্ডের সবচেয়ে বড় আর ভয়ঙ্কর গ্যাংস্টার বস। অপরাধ জগতে সবাই তাকে পাঞ্চিং মনস্টার বলে চেনে, যেন এক জ্যান্ত শয়তান হেঁটে বেড়াচ্ছে মানুষের রূপ ধরে। নিজের শক্তির ওপর তার এতটাই ভরসা যে কোনো ঝামেলা সে নিজেই একা হাতে সামলায়। যারা তার অবাধ্য হওয়ার সাহস দেখায় তাদের সে নির্মমভাবে গুড়িয়ে দেয়। তার রাস্তায় যে একবার বাধা হয়ে দাঁড়িয়েছে সে আর আস্ত ফেরত যায়নি। যদি কোনো মতে বেঁচেও ফেরে তবে আর আগের মতো মানুষ থাকে না। কিন্তু একটা ছোট্ট ঘটনা তার পুরো জীবনটাই উলটপালট করে দিল। একদিন সে যখন গাড়ির জন্য অপেক্ষা করছিল তখন দেখলো তার সিগারেটের ধোঁয়ায় পাশে দাঁড়িয়ে থাকা একটা স্কুল পড়ুয়া মেয়ে কাশছে। ব্যাস এক সেকেন্ডের জন্য হলেও ওই হিংস্র লোকটার চোখে এক অদ্ভুত অনুশোচনা দেখা দিল। কোনো কথা না বাড়িয়ে সে নিজের ছাতাটা মেয়েটার হাতে গুজে দিল, যাতে বৃষ্টিতে ভিজে তার কষ্ট না হয়। এই এক মুহূর্তের জন্য বোঝা গেল ওই ভয়ঙ্কর শয়তানের ভেতরেও কোথাও না কোথাও সামান্য হলেও একটু মানুষত্ব বেঁচে আছে। সেদিন রাতে গ্যাংস্টার বস আর তার চামচারা মিলে তুমুল ফুর্তি করছিল। চারিদিকে মদের বন্যা, বিকট আওয়াজে গান বাজনা আর চিৎকার চেঁচামেচি। সব ঠিকঠাকই চলছিল, কিন্তু হঠাৎ টিভির স্ক্রিনে একটা খবর আসতেই পুরো রুমের আনন্দ এক ঝটকায় মিলিয়ে গেল। একটা স্কুল পড়ুয়া মেয়েকে নির্মমভাবে খুন করেছে এক সাইকোপ্যাথ সিরিয়াল কিলার। প্রথমে সবাই ভেবেছিল এটা হয়তো সাধারণ কোনো ক্রাইম কেস, কিন্তু ঠিক তখনই ক্যামেরা যখন অকুস্থলের এক টুকরো এভিডেন্স বা প্রমাণের ওপর ফোকাস করলো, গ্যাংস্টার বসের কলিজায় গিয়ে যেন একটা তীর বিঁধল। মেয়েটার লাশের পাশে পড়ে আছে ঠিক সেই ছাতাটা যেটা সে নিজেই মেয়েটাকে দিয়েছিল। মুহূর্তের মধ্যে তার চারপাশের দুনিয়া থমকে গেল। কিছুক্ষণ আগেও যে মেয়েটা জ্যান্ত ছিল, এখন সে একটা নিথর লাশ। অপরাধবোধ আর তীব্র অনুশোচনা এক সেকেন্ডে ভয়ানক ক্রোধে রূপ নিল। তার ভেতরের ঘুমিয়ে থাকা অন্ধকার দানবটা এবার রক্তের নেশায় জেগে উঠল। এতদিনের ব্যবসা, টাকা পয়সা, মান সম্মান সব এখন তার কাছে অর্থহীন। মাথায় এখন একটাই চিন্তা ঘুরপাক খাচ্ছে, ওই খুনিটাকে খুঁজে বের করতে হবে। সে তার পুরো গ্যাংকে যুদ্ধের এক একটা ব্যাটালিয়নের মতো শহরের আনাচে কানাচে লেলিয়ে দিল। পুরো শহর যেন এক ঝটকায় কেঁপে উঠল। অন্ধকার গলিগুলো ওলটপালট করে ফেলা হলো। সাধারণ মানুষ তো দূরের কথা, বড় বড় অপরাধীরাও বুঝতে পারছিল না আসলে হচ্ছেটা কি। এই বিশাল শিকারীর হাত থেকে বাঁচার মতো নিরাপদ জায়গা ওই খুনির আর কোথাও ছিল না। অবশেষে টার্গেটকে খুঁজে পাওয়া গেল। কোনো ওয়ার্নিং নেই, কোনো কথাবার্তা বা আপোষ নেই। আছে শুধু একের পর এক হাড় কাঁপানো ঘুষি। একটা পরিত্যক্ত গুদামের নিস্তব্ধতা ভেঙে শুধু মাংস আর হাড় গুড়িয়ে যাওয়ার বিভৎস আওয়াজ আসছিল। প্রতিটি আঘাত যেন গ্যাংস্টার বসের নিজের ওপর নিজের শাস্তি ছিল, কারণ সে বড্ড দেরি করে ফেলেছে। একটা নিষ্পাপ প্রাণকে বাঁচানোর সময় সে পাশে থাকতে পারেনি, কিন্তু সে যখন কিলারটাকে সোজা জাহান্নামে পাঠানোর জন্য শেষ আঘাতটা করতে যাবে, ঠিক তখনই পুলিশ এসে পুরো এলাকা ঘিরে ফেলল। তারা আইনের মাধ্যমে বিচার করতে চায়। কিলারটাকে টেনে হিঁচড়ে কোর্টে নিয়ে যাওয়া হলো এবং বিচার শুরু হলো। কাঠগড়ায় দাঁড়িয়ে ওই সাইকোপ্যাথ কিলারটা মুচকি মুচকি হাসছিল আর সব অপরাধ অস্বীকার করছিল। কিন্তু তার এই দেমাগ আর অহংকার মাটি হয়ে গেল যখন স্বয়ং গ্যাংস্টার বস বুক ফুলিয়ে আদালতের ভেতরে পা রাখল। তার চোখ দুটো যেন তখন রাগে জ্বলন্ত আগ্নেয়গিরি। একদম ঠান্ডা গলায় সে জজ সাহেবকে বলল, আমি নিজে ওর সাথে লড়েছি। ওর বুকে আর হাতে আমার দেওয়া মারের দাগ আছে। এটাই ওর খুনি হওয়ার সবচেয়ে বড় প্রমাণ। সব প্রমাণ দেখে বিচারক তাকে যাবজ্জীবন কারাদণ্ডের মতো এক ভারী শাস্তি শুনিয়ে দিলেন। কাগজে কলমে ইনসাফ হলো বটে, কিন্তু ওই সাইকোপ্যাথের মুখের হাসি আরো চড়া হয়ে গেল। সে ভাবল জেলের ভেতর সে সবচেয়ে নিরাপদে থাকবে, গ্যাংস্টার বসের প্রতিশোধের হাত থেকে বেঁচে যাবে। কিন্তু কিলারটা ধারণাও করতে পারেনি সে কত বড় ভুল ভেবেছে। ঠিক তার পরের দিন জেলের সমস্ত বড় বড় কয়েদিরা মাথা নিচু করে একজনকে সম্মান জানাচ্ছিল। একজন নতুন কয়েদি নিজেই পুলিশের কাছে স্যারেন্ডার করে জেলে এসেছে। আর সে কে? খোদ ওই গ্যাংস্টার বস। সে এখানে নিজের শাস্তি খাটতে আসেনি ভাই, সে এসেছে ওই খুনির বেঁচে থাকার প্রতিটা সেকেন্ডকে জ্যান্ত জাহান্নাম বানাতে। এবার কোনো আইন, কোনো পুলিশ তাকে থামাতে পারবে না, কারণ যে দানবের বুকে একসময় একটা নরম মন ছিল, সে যখন সবকিছু হারিয়ে পুরোপুরি হিংস্র হয়ে যায়, তার চেয়ে ভয়ঙ্কর এই দুনিয়ায় আর কিচ্ছু হতে পারে না। সত্যি বলতে ভাই, এই সমাজ আর আইনের নোংরা খেলা দেখে মাঝে মাঝে মনে হয় বাস্তব জীবনেও আমাদের এমন একজন গ্যাংস্টার বস দরকার ছিল। আপনার কি মনে হয়? কমেন্টে জানান।